এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। বোসের সঙ্গে দেখা করতে শুভেন্দুকে নতুন করে আবেদনের নির্দেশ। বড় খবর, বোসের সঙ্গে দেখা করতে শুভেন্দুকে নতুন করে আবেদনের নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার। আর কি পর্যবেক্ষণ? সিজার আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন আমাদের সহকর্মী সিজার। দেখো, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবীর যেটা অভিযোগ ছিল যে ভোট পরবর্তী হিংসার শিকার বেশ কিছু ব্যক্তিকে নিয়ে তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং রাজ্যপাল তার সময় দিয়েছিলেন। তারপরেও রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ তাকে দেখা করতে দেয়নি। যদিও রাজ্যের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল স্পষ্টই জানান, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে গত 1 বছর অন্তত 50 বার রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন, তাকে কখনোই বাধা দেওয়া হয়নি। গতকালের যে ঘটনার কথা অভিযোগ করা হচ্ছে সেটা কিছু ক্ষেত্রে সঠিক নয়। তার কারণ শুভেন্দু অধিকারী যাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু তার সঙ্গে যে ব্যক্তিরা যাবেন তারা কত সংখ্যায় যাবেন, তাদের সঙ্গে কত গাড়ি থাকবে, এই সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হয়েছিল পুলিশের পক্ষ থেকে। কারণ পুলিশের দায়িত্ব রাজভবন এবং রাজ্যপালের নিরাপত্তা সুনিশ্চিত করা। সেই তথ্য না পাওয়ার কারণেই তিনি যেতে পারেননি বা পুলিশ বাকিদের যেতে দেয়নি। এটাই হচ্ছে রাজ্যের বক্তব্য এবং রাজ্য কোনোভাবেই শুভেন্দু অধিকারীকে আটকাতে চান না। এই বক্তব্য স্পষ্ট করবার পরে বিচারপতি অমৃতা সিনহা জানান, রাজ্যের যখন কোনো আপত্তি নেই সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী নতুন করে আবেদন করতে পারেন। রাজ্যপাল যদি সময় দেন তিনি অবশ্যই যেতে পারেন এবং সেক্ষেত্রে যারা তার সঙ্গে যাবেন সেই সংখ্যাটাকে অবশ্যই পুলিশকে জানাতে হবে কারা যাচ্ছেন। এক্ষেত্রে অবশ্যই কোথাও মানে রাজ্যের যে ভূমিকা সেই জায়গা থেকে বিচারপতি সেই বিষয়টাকে কিন্তু স্পষ্ট করে দিয়েছেন যে পুলিশের সঙ্গে কিছু ক্ষেত্রে সহযোগিতার যে বার্তা, সেই সহযোগিতার বার্তাটাই দিয়েছেন। বেশ, সহযোগিতার বার্তায় দিয়েছেন। সঙ্গে থাকো সিজার, আসবো তোমার কাছে। অরূপ চক্রবর্তীর সঙ্গে এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি, তৃণমূল কংগ্রেস মুখপাত্র। অরূপদা, সিজার যে লাইভ ফোন ইনটা দিল পুরোটাই তো আপনি শুনলেন। আজকে আদালতের কি পর্যবেক্ষণ, আপনার রিয়াকশনটাকে নিয়ে নেই। না, প্রথমত আমরা যেটা বলেছি কার্যত আদালত সেটাকেই মান্যতা দিয়েছেন। আমরা মানে রাজ্য সরকার প্রশাসন যেটা বলেছেন, শুভেন্দু অধিকারী লিডার অফ অপোজিশন হিসেবে রাজভবনে রাজ্যপালের সাথে দেখা করতে যেতে পারেন, সেটা নিয়ে কোনো ইস্যু ছিল না। ইস্যু ছিল যে 200 জন লোক নিয়ে রাজভবনের মতো 144 ধারা জারি থাকার যে জায়গা, সেই জায়গায় কি মিছিল করে ঢোকা যায়, সেটা কি আইনসঙ্গত? কারণ আপনাদের মনে থাকবে কদিন আগেই যখন তৃণমূল কংগ্রেসের শিক্ষাকর্মী সংগঠন তারা রাজভবনের গেটের সামনে মিছিল করেছিল, তাদের প্রতিনিধি দলকেও কিন্তু পুলিশ ঠিক আটকে দিয়েছিল এই একই কারণে। কারণ রাজভবনে এখানে নিরাপত্তা বেষ্টনী থাকে এবং সেখানে 144 ধারা জারি থাকে। তাই দুজনের ক্ষেত্রে নিয়ম তো আলাদা হতে পারে না। আমরা পরিষ্কার ভাবে বলেছিলাম যে শুভেন্দু অধিকারী এই সস্তার নাটক করছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে মুখ বাঁচানোর জন্য। ওর উদ্দেশ্য রাজভবনে গিয়ে রাজ্যপালের সাথে দেখা করা না, তাহলে গতকালকেই একা গিয়ে দেখা করতে পারতো। ওর উদ্দেশ্য বাইরে দাঁড়িয়ে নাটক করা, যাতে মিডিয়ার ফুটেজটা খাওয়া যায়। সেই জন্য এই গোটা নাটক। এবং আমি পুলিশকে আরেকটা বাড়তি কারণে ধন্যবাদ দেবো। আমি দেখলাম কালকে ডায়মন্ড হারবারের যিনি প্রার্থী অভিজিৎ দাস ববি, তার সাথে কয়েকজন মহিলা সমর্থকও ছিলেন। রাজভবনে ভাগ্যিস পুলিশ তাদের ঢুকতে দেয়নি, কারণ রাজ্যপাল একজন অ্যালিগড মোলেস্টার, তার বিরুদ্ধে একজন কন্যা সমাজ মহিলার নির্যাতন, যৌন নির্যাতন অভিযোগ রয়েছে। আমি পুলিশকে ধন্যবাদ জানাবো যে মহিলা কর্মীদের তারা ওখানে ঢুকতে দেননি উইথ প্রায়র অ্যাপ্রুভাল। কারণ আগামী দিন আবার যে অভিযোগ উঠতো না কে বলতে পারে। আমি বিশেষ করে এই জন্য কলকাতা পুলিশকে আরো বেশি ধন্যবাদ জানাবো এবং নিয়ম মেনে কাজ করলে কারোর আপত্তি নেই। শুভেন্দু অধিকারী নিয়মের ঊর্ধ্বে নন, লিডার অফ অপোজিশন, গণতন্ত্রের থাপ্পড় খেয়েছেন। এবার আদালতও তাকে সেই বার্তা স্মরণ করিয়ে দিয়েছে। ধন্যবাদ অরূপদা।